বাংলাদেশের ইতিহাস চর্চায় মেয়েদেরকে আমরা যত সুকৌশলে বাদ দিতে পেরেছি এবং যে ক্যাটাগরিটা তৈরি করে দিচ্ছি যে ধর্ষিতা মানে মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না খুব একটা অন্য জায়গায় এটা আছে। আমাদের অন্য কোনো নামও তাদের দিতে পারতাম আমরা, কিন্তু আমরা তাতে করে আমি নারী যোদ্ধা, সশস্ত্র যোদ্ধা বলতে যদি বুঝে, যদিও আমি মনে করি না যে এইটার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে। সে বলেছিল, সে ধর্ষিতা ছিলেন, তিনি বলেছিলেন যে আমাকে ধর্ষিতা বলে পরিচয় করিয়ে দিচ্ছেন কেন, আমি তো যোদ্ধা। তো আমাদের চোখে আপনি যদি রকমারি.com-এ গিয়ে দেখেন, বই সবই লেখা হয়েছে ধর্ষণের উপরে। বেশিরভাগ নারীর যে ভূমিকা, এটা আমরা এত পাশ কাটিয়েছি। আমরা ৭১-কে, মানে আমার মতো বয়স্ক মানুষরা আপনার তো একটা বই আছে ৭১-এর নারী। হ্যাঁ, নারীদের ৭১, নারীদের ৭১। তো আমার কথা হচ্ছে কি, আমরা ৭১-এ যে কত ঘটনা আছে যেখানে মেয়েদের ভূমিকা ছাড়া কোনো যুদ্ধ পর্যন্ত হতো না।